হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয় পরবর্তী তোমাদের করণীয়, তোমাদের হাতে আর কি কি অপশনস রয়েছে, কোন কোন বিশ্ববিদ্যালয়ে তোমরা পড়াশোনা করতে পারো সেগুলো নিয়ে যদি কথা বলতে হয় তাহলে প্রথমে যে বিশ্ববিদ্যালয়ের নাম আসে সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ঢাকার পরে ঢাকার ভিতরে অন্যতম বড় একটা বিশ্ববিদ্যালয়। কেন তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়বা এটা নিয়ে যদি আমি একটু কথা বলি যে হোয়াই জেইইউ। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় যেটার মধ্যে তুমি চান্স পাওয়া মানেই হচ্ছে একটা হলে সিট তোমার বরাদ্দ। এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম বড় সুবিধা হচ্ছে মেল ফিমেল আলাদা মেরিট করা হয়। সেপারেট মেরিট লিস্টটা হচ্ছে তোমার অন্যতম বড় প্লাস পয়েন্ট। কারণ একজন ধরা যাক যে ছেলেদের পরীক্ষা কারোরই ভালো হয় নাই, তো দেখা গেল যে একজন 80 মার্কের পরীক্ষা হয়, তো 80 মার্কে ধরা গেল একজন 70 পেল। আবার ধরা যাক মেয়েদের মেরিট লিস্ট আলাদা হয়, মেয়ে একজন পেল হচ্ছে কি 75, তাহলে যে 75 পেয়েছে তার মেরিট লিস্ট আলাদা হবে আর 70 যে পেয়েছে তার মেরিট আলাদা হবে। যতজন ছেলে আছে ঠিক ততজন মেয়ে নেওয়া হয়, তো আলাদা আলাদা মেরিট লিস্ট দিয়ে সেখানে কিন্তু সিলেক্ট করা হয়। এছাড়াও বেশ বড় একটা ক্যাম্পাস, প্রায় 600 একরের উপরে একটা জায়গা এবং বেশ সুন্দর, ঢাকার সাভারে অবস্থিত, তো মূল ঢাকার যানজট থেকে বেশ দূরে, খুবই স্বস্তিদায়ক একটা পরিবেশে কিন্তু জাহাঙ্গীরনগরে পড়াশোনা করার সুযোগ হয়। তো যারা ঢাকার ভেতরে থাকতে চাও আবার বেশ বড় একটা ক্যাম্পাস এনজয় করতে চাও, এছাড়া হচ্ছে কি তুমি বেশ ভালো পড়াশোনার মান নিশ্চিত করতে চাও, সেক্ষেত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে পারে তোমার পরবর্তী অপশন। এরপর যদি আমরা কথা বলি তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা কোন কোন ইউনিটে পরীক্ষা দিব। মানবিকের জন্য যদি আমি বলি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডেডিকেটেড ইউনিট আছে হচ্ছে সি, এটা হচ্ছে কলা ও মানবিকী অনুষদের ইউনিট। এছাড়াও সোশ্যাল সায়েন্সের ইউনিটটার নাম হচ্ছে বি, এটাও হচ্ছে কি মানবিকের জন্যই। তো এই বি আর সি ইউনিটে তোমরা হচ্ছে বি ইউনিটে পাবা হচ্ছে আইন, অর্থনীতি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, অ্যানথ্রোপোলজি, জিওগ্রাফি, এছাড়া আছে পলিটিক্যাল সায়েন্স, যেটা ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরকার ও রাজনীতি নামে পরিচিত। আর সি ইউনিটে পেয়ে যাবে তুমি হচ্ছে বাংলা, ইংরেজি, সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক, হিস্ট্রি, ফিলোসফি, এইগুলো, আর্কিওলজি, প্রত্নতত্ত্ব একটা সাবজেক্ট আছে যেটা শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখনো আছে। তো এইরকম সাবজেক্টগুলো হচ্ছে তুমি সি ইউনিটে পাবা। তো এই গেল তোমার ইউনিট বেসড কোয়েশ্চেন। এখন এই কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হয় সেটা নিয়ে যদি একটু কথা বলি, বি ইউনিটের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু ডিফারেন্ট অন্যান্য মানবিকের যে ইউনিটগুলো রয়েছে সেগুলোর তুলনায়। বি ইউনিটে তুমি পাচ্ছ হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ম্যাথস অ্যান্ড আইকিউ। তাহলে এইখানে কিন্তু তোমার নতুন দুইটা জিনিস যুক্ত হয়ে গিয়েছে, একটা হচ্ছে কি ম্যাথ আর একটা হচ্ছে আইকিউ। তো এই যে ম্যাথস আর আইকিউ, এগুলোর জন্য কিন্তু আমরা তোমাদেরকে পড়াবো, আলাদা করে ক্লাস করাবো। যাই হোক, ক্লাসের ব্যাপারে পরে আসছি, আমরা আগে মূলত এই জিনিসগুলো জেনে নেই। তো এক্ষেত্রে তোমার ম্যাথস আর আইকিউ আছে, তো বাংলা 20, ইংরেজি 20, সাধারণ জ্ঞান 15, 5 মার্ক আইকিউ, আর বাকি 20 মার্ক হচ্ছে ম্যাথ। আর সি ইউনিটের ক্ষেত্রে যদি বলতে হয়, সি ইউনিটের ক্ষেত্রে বাংলা 15, ইংরেজি 15, আর বাকি সম্পূর্ণটাই হচ্ছে সাধারণ জ্ঞান। কেন সাধারণ জ্ঞান এত বেশি? কারণ সি ইউনিটে কোয়েশ্চেনগুলো হয় হচ্ছে ওই সাবজেক্ট যেগুলো আছে, সি ইউনিটে থাকা সাবজেক্টগুলো অনুযায়ী জিকে কোয়েশ্চেন হয়। অর্থাৎ সি ইউনিটে যে হিস্ট্রি আছে, হিস্ট্রি থেকে কোয়েশ্চেন আসবে 10 মার্ক, ফিলোসফি আছে, ফিলোসফি থেকে 10 মার্ক, আইআর আছে, আইআর থেকে 5 মার্ক, জার্নালিজম থেকে 5 মার্ক, এরকম করে প্রত্যেকটা সাবজেক্ট যা আছে সেগুলো থেকে আলাদা আলাদা প্রশ্ন আসবে। তো এখন এই সিলেবাস কই পাবো? এত সিলেবাস এখন যদি সি ইউনিটের আমরা চিন্তা করি, তাহলে আমি তো জীবনে আর্কিওলজি, প্রত্নতত্ত্ব সম্পর্কে পড়ি নাই। এছাড়াও আরেকটা আছে কম্পারেটিভ লিটারেচার, তুলনামূলক সাহিত্য, এগুলো সম্পর্কে তো আমাদের ধারণা নাই। তাহলে এত বড় সিলেবাস আমরা কিভাবে কভার করব? এক্ষেত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে যদি আমি বলি, 5টা শিফটে পরীক্ষা হয়, অন্য বিশ্ববিদ্যালয়গুলোর মতো না, এখানে শিফট হচ্ছে 5টা। আর এই 5টা শিফটের কিন্তু আলাদা আলাদা সেটের কোয়েশ্চেন থাকে। তো প্রত্যেকটা শিফটে আবার হচ্ছে কি 2টা করে কোয়েশ্চেন থাকে ধরা যাক, তো 10 থেকে 15 বা 20 সেট পর্যন্ত কোয়েশ্চেন হতে পারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সেক্ষেত্রে তোমার জন্য প্রয়োজন হচ্ছে কি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। এখন তুমি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে তারপর সিলেবাসটা সম্পর্কে ধারণা নিয়ে প্রিপারেশন যদি নিতে চাও, তাহলে তোমার 1 মাসের জীবনেও সম্ভব না, তোমার প্রয়োজন হবে 4-5 মাস, 6 মাস মতো লেগে যেতে পারে। তো এক্ষেত্রে তোমার অপশন কি? এক্ষেত্রে তোমার অপশন হচ্ছে
এই ক্র্যাশ কোর্স। কারণ এই ক্র্যাশ কোর্সে তোমাদেরকে আমরা দিচ্ছি শর্ট সময়ে, আমরা কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস থেকে শুরু করে সিলেবাস গুছিয়ে তোমাদেরকে শুধুমাত্র আমরা পড়াবো, যেগুলো পরীক্ষায় আসার মতো সেই টপিকগুলো থেকে পারলে কি বিগত বছরের কোয়েশ্চেনগুলো অ্যানালাইজ করে আমরা কিন্তু তোমাদের জন্য এই কোর্সটা নিয়ে এসেছি, যেটা দিয়ে তুমি সহজেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার দিকে এক ধাপ এগিয়ে যেতে পারো। মাত্র 450 টাকায় তুমি পেয়ে যেতে পারো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্র্যাশ কোর্স, যেটা হচ্ছে আমরা বলছি রিভাইভ টাইম হিউম্যানিটিজ, অর্থাৎ হিউম্যানিটিজকে আবার আমরা রিভাইভ করব, আমরা হাল না ছেড়ে পড়াশোনা চালিয়ে যাব। তো এটার প্রি বুকিং চলতেছে, ডেসক্রিপশন বক্সে কমেন্টে দিয়ে দেওয়া হবে প্রি বুকিংয়ের লিঙ্ক। প্রি বুকিং একদম ফ্রি, তোমরা কোর্স আসলে পরে কোর্স জয়েন করো, দেখো, ক্লাস করো, আশা করি তোমরা উপকৃত হবে। আর যারা জাহাঙ্গীরনগরের পাশাপাশি অন্য বিশ্ববিদ্যালয়গুলো নিয়েও একসাথে প্রিপারেশান নিতে চাও, যে আমি জিএসটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি চেষ্টা করব, হাল ছাড়বো না, তাদের জন্য আমাদের কম্বাইন্ড কোর্স আছে, যেখানে আরইউ, সিইউ, জেইউ এবং জিএসটি চারটারই তুমি আলাদা আলাদা ক্লাস পাবে, যেটার দাম হচ্ছে কি মাত্র 1200 টাকা। তো 1200 টাকায় তুমি চারটা বিশ্ববিদ্যালয়ের সকল গাইডলাইন্স এবং তোমার যা পড়তে হবে সব কিছু তুমি পেয়ে যাচ্ছ। আর এখানে তুমি 1200 টাকায় কোর্সটা নিলে পাবে 100+ ক্লাসেস, যেগুলো হচ্ছে কি স্বল্প সময়ে তুমি করতে পারবে, এবং এটা তোমার কি কনফিডেন্সকে বুস্ট করবে, তোমার পড়াশোনার প্রস্তুতিটা আরও এক ধাপ এগিয়ে যাবে। তো সবাই দ্রুত প্রিবুক করে ফেলতে পারো আমাদের এই কোর্সে তোমাদের টিচার প্যানেলে আছি, আমাদের হচ্ছে জিএসটি, আরইউ, সিইউ এবং ডিইউ এর প্রত্যেকে আমরা আছি। আমি নিজের কথা যদি বলি, আমি জেইউতে ছিলাম হচ্ছে কি জেইউ এর বি ইউনিটে ছিলাম 8ম, তো আর সি ইউনিটে ছিলাম হচ্ছে 127তম। তো আমরা মোটামুটি এই ফেজটা পার করে এসেছি, তো তোমাদেরকেও এই ফেজে আমরা সহায়তা করার জন্য সকলেই আছি। তো চেষ্টা চালিয়ে যাও, হাল ছাড়লে চলবে না, সবাই চেষ্টা করলে অবশ্যই কি আমরা সাকসেসফুল হতে পারবো। আর তোমাদের জন্য আছে রিভাইভ টাইম হিউম্যানিটিজ এবং হালকেনস্টাইন অলওয়েজ তোমাদের সাথে আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা চালিয়ে যাও। ধন্যবাদ।